এবার হাবড়ার ছবিটা আপনাদের দেখাই। হাবড়াতেও জল যন্ত্রণা, বেহাল নিকাশি, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকাবাসীরা। দফায় দফায় বিক্ষোভ। শুক্রবারের পর শনিবারও অবরোধ, আর অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি স্থানীয়দের। এই মুহূর্তে যেখান দিয়ে হাঁটছি বাঁশের সাঁকো, এটি ছিল একদম রাস্তা ঠিক, অর্থাৎ রাস্তার উপর দিয়ে সাধারণ মানুষ তারা বাঁশের সাঁকো বানিয়েছেন, কারণ এই ছাড়া তাদের কোনো রকমভাবে আর উপায় নেই। আমাদের এইখানে জল প্রায় 1 মাস ধরে, আর 15 দিন ধরে মোটামুটি টোটো, সাইকেল, ভ্যান কিছু চলতে পারছে না, মোটর জলে ডুবে যাচ্ছে। সমস্যা মানে খুবই সমস্যা, রাস্তা তো হাঁটু অব্দি জল, আমাদের যেতে অসুবিধা হয়, বাইরে সবাই কাজে যেতে খুবই অসুবিধা হচ্ছে আমাদের। এখন এই জলের কি করা যায়, এখন এই জলের জন্য আমাদের খুবই সমস্যা। বাইরে হাঁটু সমান জল, কতটা সমস্যায় পড়তে হচ্ছে? প্রচুর সমস্যা। কারোর কোনো খোঁজ খবর নেই, কাউন্সিলরের কোনো খোঁজ নেই। ওই তো আতঙ্কে তো সবসময় থাকতে হচ্ছে, ভয় লাগছে কখন সাপ ঢুকে যাবে ঘরের ভিতরে, সিঁড়ি পর্যন্ত জল, কী করা যাবে। গোলমালের শুরু শুক্রবার রাতে। প্রায় 3 ঘন্টা যশোর রোড অবরোধ করেন 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। খবরের জেরে রাস্তা কেটে জল সরানোর কাজ শুরু করে প্রশাসন, কিন্তু জল না সরায় এদিন সকালে ফের শুরু হয় অবরোধ। স্থানীয় জনপ্রতিনিধি তাদের কাউকে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই কেন তারা আসছেন না সাধারণ মানুষের বাড়িতে, তারা কেন শুধুমাত্র ভোটের সময় আসছেন এই প্রতিশ্রুতি কেন দিচ্ছেন, অর্থাৎ এই দাবিতে তারা অবরোধ করছেন। প্রশাসন সকাল থেকে কিন্তু ব্যবস্থা নিলেও সেখানে দাঁড়িয়ে কিন্তু বাদ সাজে সাধারণ মানুষ। এলাকার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন 2 নম্বরের বাসিন্দারা। ওদের ওয়ার্ড থেকে ওরা যেভাবে পারে সমাধান করুক, কিন্তু আমার ওয়ার্ডে আমি জল এই মুহূর্তে যেতে দেবো না, কারণ আমার ওয়ার্ড এমনি জলের তলায়। আমার ওয়ার্ডে অলরেডি নৌকা চলছে। 2 নম্বর ওয়ার্ডের তিনি বলছেন যে 2 নম্বর ওয়ার্ডের জল কিছু করার নেই। আমরা কি করে বাঁচবো, আমাদের ব্যাপার, ওনার ব্যাপার ওনার যাবো না। আমরা অলরেডি জলের তলায় আছি। আমার বাড়িতে একটা 6 দিনের বাচ্চা আছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। এই যে কোটি কোটি টাকা খরচ করে যে বুস্টিং পাম্প তৈরি হলো মানুষের সুবিধার জন্য, মানুষের পরিষেবা দেওয়ার জন্য, অথচ জল যন্ত্রণায় ভুগছেন হাবড়ার বাসিন্দারা। ওই নয়নজলিগুলো পুরো ব্লক করে বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। যদি প্রশাসন সেরকম কোনো উদ্যোগ নেয় যে ওরা বিজনেস করলেও নিচের নয়নজলিগুলোকে ক্লিয়ার করে, এইটা গিয়ে কিন্তু পুরো একদম জায়গাটা গিয়ে পড়তে পারে। বুস্টিং পাম্প যেই ওয়ার্ডে আছে সেই ওয়ার্ডে গিয়ে একবার ঘুরে আসুন, দেখবেন যে বুস্টিং পাম্প যেখানে সেখানে পুরোপুরি ওয়ার্ডটা জলমগ্ন। হাবড়ার 24টা ওয়ার্ডের মধ্যে 24টা ওয়ার্ডই জলমগ্ন। ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করবার জন্য আমাদের ইতিমধ্যে একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেন্ট্রাল ড্রেন প্রজেক্ট, যার প্রথম ধাপে 27 কোটি টাকা আমাদের স্যাংশন হতে যাচ্ছে। কবে দুর্ভোগ কাটে এখন অপেক্ষায় হাবড়া। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।